গাইস, শাশুড়ির হাতে পিঠা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন আমার শাশুড়ি কিভাবে পিঠা বানায়। যদি না খেয়ে থাকেন এই রেসিপি দেখে আপনিও বানাই ফেলতে পারবেন শাশুড়ির হাতের পিঠা। তো প্রথমে চাল গুঁড়ো ঢেলে নিল। ঢেলে নেওয়ার পরে 1 গ্রাম গুড় দিয়ে দিল, যাতে অনেক বেশি মিষ্টি হয় খেতে আর অনেক বেশি সুস্বাদু হয়। কারণ এই খেজুরের গুড়টা দিলে আসলে পিঠা অনেক বেশি সুন্দর আর মজা লাগে, আর দেখতেও অনেক কালারটা সুন্দর আসে। তো লবণ দিল। এখন কিছু আটা দিয়ে নেবে, নাইলে আবার সফট হবে না। এখন আটা নিয়ে ভালোভাবে মাখাইতে থাকবে। মাখানোর পরে আমরা আবার রেশনের চিনি খাইতো, তো এটা অনেক মানে মোটা মোটা, এই কারণে ওই চিনিটা জ্বালাইয়া পানি দিয়ে গরম করে তারপরে হলো গিয়া একটু একটু করে ঢেলে দিবে, যতটুকু লাগবে ততটুকু পরিমাণ মতো। পরিমাণে বাইরে যাওয়া যাবে না। তো প্রথমে অল্প একটু নিয়ে ভালোভাবে মথে নিল। যত বেশি মথবা তত বেশি মজা হবে এই পিঠাটা। তোমাদের আমি এক্সট্রা টিপস দিয়ে দিলাম, ঠিক আছে? যত বেশি মাখাবা তত বেশি মজা হবে আর তত বেশি ফুলবে। তো আর একটু পানি লাগবে, তাই আর একটু পানি দিয়ে দিল। তো আবারও মাখাচ্ছে। মাখানোর পরে এই তো বেটারটা রেডি হয়ে গেছে প্রায় অলমোস্ট। এই দেখুন এরকম হবে, পাতলা পাতলা বেটার। অনেক বেশি দেখতেই সুন্দর লাগছে না, তাই না? মনে হয় এখনই খেয়ে ফেলি। তো এখন আমি তেল গরম করে দিলাম চুলায়। তো আসলে আমি পিঠাগুলি ভাজছি, আর পিঠাগুলো ভাজতেও আমার খুব ভালো লাগছে, কারণ সবগুলো পিঠা একবারে পারফেক্ট হয়েছিল। তো এই দেখুন আমি প্রথম পিঠাটা ভেজে নিচ্ছি, এই যে উল্টে নিচ্ছি। অনেক বেশি খেতে মজা ছিল, টেস্ট টুস্ট সব ব্যালেন্সে ছিল। তো এই দেখুন আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখো গাইজ আমার কাশিটা কত সুন্দর না, আমি উঠেছি। তো গাইজ বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এই পিঠাটা কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং।